তাহলে তুই দেখলে দেখ, নালে এখান থেকে যা। তাহলে তুই থাকতে হে মানে মুঝে চলে যাऊंगा। কি বাল করলি, কিছু তো বুঝলাম না আমি। আরে গাধা, এখানে ফুটো কেন ও তাই নাকি? পাগল, এই কাপড়ের কি দাম তুই জানিস? ও কি রে, কিভাবে বুঝবি? আতরে গন্ধ কি বলি? আসল ভালো তাহলে সালাক যদি আমাদের কেউ খেতে পারলে বিচার মারা দেয় তখন পাবলিকের সঙ্গে মুখ দেখাতে পারবো না। ওস্তাদ, তোমার মনে অনেক দোষীটা আমার জানা ছিল। এই খেতে করে বেশি করে সময় দেবো না, আমার সময় দেবো বাগানে। ওস্তাদ তাই নাকি? যাতে কেউ তোমার আমার রিলেশন কেউ জানতে না পারে। আরে জান, আমাকে মারলে কেন? পরিমাণে প্রেম করলে পরিমাণে লিরেন। ওস্তাদ তাই নাকি? বন্ধু বন্ধু জান, তোমার আমার বাগান কামানো দেখলে লোকে খেতে ফেলায় পিছন মেরে দেবে, তখন পাবলিকের সামনে মুখ দেখাতে পারবো না। ব্যস্ত আসো। ওয়াস্তা তাই নাকি? তাই হুজুর দয়া করে আমাকে বউ ব্যবসায় খাতারে মাপবেন না। কি বউ ব্যবসায়ী? ফাক, ফু। ও আচ্ছা তাই নাকি? আরে বন্ধু, তুই এখানে বসা কেন? কি করবো, অতিরিক্ত মাসির ভিতরে ভালো লাগে না, তাই এখানে একা বসে রয়েছি। আর ঈদ তো চলে আসলো, ঈদের কাপড় কিনেছিস? না, আমি ঈদের কাপড় এখনো কিনি নাই। তা বন্ধু, তুই ঈদের কাপড় কিনেছিস? আমি কিনি নাই মানে? তুই এরম কথা করতে পারলি? তুই কি আমার ফাগল সুদ্ধা মনে করিস না? হয় কি বলি? বস তাই নাকি? কারণ এখনকার যুগে উচিত কথা কোনো ভাব নাই। তাহলে তুই আয়, কিনিস কি না কিনিস আমার কাছে দেখতে আয়। তাহলে চল দেখে আসি। এই গাধা, কে আইছে? তুই তো ভাবছিলি যে আমি কাগজ খবর কিনি নাই। এই দেখ, আমার বউরে ফোন করছি, আমার বউ বেড়ে থুয়ে দিছে তোকে দেখানোর জন্য। আয়, কই দেখাতে দেই। দেখ, দেখো এই ফ্যানটার নিচে 750 টাকার মতন, দেখছো? কি কিনছিস তুইও? কেন, তোর পছন্দ হয় নাই? অত কত না করে তুই আর একটা দেখা, দেখি কেমন কাপড় কিনেছিস তুই। এই কিনছি গুলিস্তান থেকে 750 টাকা দিয়ে। আল্লাহর ফো, এই কাপড় কিনেছিস কোন তুই? আরে পাগল, এই সমস্ত ব্র্যান্ডের গামছা তোর আজীবন ছেড়বে না। পারলে তুই পরে দেখতে পারিস, দেবো। গুলিস্তান থেকে এই গামছা কিনেছিস তুই 750 টাকা দিয়ে? এ ফল্লা মাথা দিয়ে পাইছিস কোন? ও আচ্ছা তাই নাকি? আর আমি আমার এই ঈদে আমার বাইরে উপহার দেওয়ার জন্য কিনেছি একটা গেঞ্জি। এই গেঞ্জিটা অনেক দামি, দেখলে তোর পড়তে চাবি, মনটা ফিরাইয়া যাবে। আয়, তোর গেঞ্জিটা দেখাই, ধরে দেখ দেখি। এ কি কিনছিস তুই? আমি কি তোর সাথে কুদুপ্তি খেলতেছি নাকি? হয় আল্লাহর প্রতি টাকা খরচ করে এই কিনতে গেছিস কিসের জন্য? কিনা কিনছিস ফকির এই সময় পরে? ও আচ্ছা তাই নাকি? তাহলে তুই দেখলে দেখ, নালে এখান থেকে যা। তাহলে তুই থাকতে হে মানে মুঝে চলে যাऊंगा। কি বাল করলি, কিছু তো বুঝলাম না আমি। বুঝবি কেমনে, পাগল এটা হিন্দি ছিল। ও আচ্ছা তাই নাকি? এ দা, হ্যাঁ দেখা দেখা, এই গেঞ্জিটা দেখে দা। এই গেঞ্জিটা কত বড় দামি, সে তুই না দেখলে বুঝতে পারবি। দেখে দা, দেখি। এ কি, এখানে গর্ত কেন? আমি জানি না, কাপড়টা বিরান্ডার কাপড় তাই না? আরে গাধা, এখানে ফুটো কেন ও তাই নাকি? আল্লাহর ফল, তোর ঈদি কাপড় মায়ের বাপ, তুই তোর কাপড় তোর রাখ। পাগল, এই কাপড়ের কি দাম তুই জানিস? ও কি রে, কিভাবে বুঝবি? আতরে গন্ধ কি বলি? না রে ভাই, আমার শরীরে ঘামের গন্ধ করা সেটা ভালো, কিন্তু আমার আতর গন্ধ দরকার নাই। তারপর তোর প্রথম আফা দুয়া আতর গন্ধ করা ভালো না। কি বলি? ও আচ্ছা তাই নাকি? আল্লাহর বলা তুই অনেকটা কথা চলে গেলি, অনেক ঈদে কত ক্ষমতা তুই হয়তো জানোস না। কারণ আমি আমার বউ অল্প বয়সে বিয়ের কাফেল ব্লগের নাম লেখি, আর এখন সারাসারি করে পোকা আইডিতে 1 মিলিয়ন থেকে 3 মিলিয়নে ফাও দিছি। কারণ সবই আমার যোগ্যতা, অনুভূতি। এই মেলাদিন আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা হয় না, এই আজকে প্রায়। আরে জানো তুমি এখানে কেন? এই ধান খেতে তুমি কি করো? বাসায় অনেক লোক আছে তো সেজন্য আমি গরম দুইটা ধরে ঢুকতেই পারতেছি না, সেজন্য দাম কেটে এসেছি। ও আচ্ছা তাই নাকি? হ্যাঁ তাহলে জানো চলো, হ্যাঁ দাও দাও। আমরা এখান থেকে চলে যাই, কারণ তোমার আর আমার একসাথে দেখলে, ধান খেতে দেখলে অনেকজনে অনেক কিছু ভাববে। ঠিক বলছো। তা চলো এখান থেকে যাই। আসল ভালো তাহলে সালাক যদি আমাদের কেউ খেতে পারলে বিচার মারা দেয় তখন পাবলিকের সঙ্গে মুখ দেখাতে পারবো না। ও আচ্ছা, তোমার মনে অনেক দোষীটা আমার জানা ছিল। জানা থাকলে কি রে, সবাই তার মনে বাসা বাঁধে না। তাহলে চলো এখান থেকে যাই।
তাহলে জান আমাদের যা যাক, এই খেতে করতে বেশি করে সময় দেবো না, আমার সময় দেবো বাগানে। ও আচ্ছা, তাই নাকি? হয় জান, চলো। দেখো মানে উষ্টাকায় গোলা খাও না জানো। আরে না না, আর ফার্সি না হাঁটতে। জান চলো, আমরা ওই জায়গায় বসে কি। হ্যাঁ জলদি চলো, আমি আর হাঁটতে পারছি না। হাত দাও। দাও ভালো রে, হাত ধরো, মতো টর্নেডো আসলে দুজনের মধ্যে বিচ্ছেদ না হয়। জান তোমার এই জায়গা আসে কেমন লাগলো? এই তো ভালো, কিন্তু তুমি এর জায়গা নসলে কেন? আরে জান, তোমার এই জায়গায় মশার কারণ হচ্ছে কি কারণ জানো আমাকে বলো। তুমি আর আমি যদি ধান খেতে থাকি তাহলে মাসি উল্টো হাঁটা হবে। ও আচ্ছা, তাই নাকি? সেই জন্য তোমাকে আমি এই জায়গায় আনেছি, যাতে কেউ তোমার আমার রিলেশন কেউ জানতে না পারে। আরে জান, আমাকে মারলে কেন? মারবো না, কি করবো, তোর নিয়ে মজা করবো। ছিলাম ধান খেতে, তখন কেউ আমার সন্দেহ করে নাই, আর এখন রয়েছে গোয়া বাগানে, এখন সন্দেহ করবে না, তাই না? ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ আচ্ছা জানো, তুমি এবারে ঈদে শপিং করেছো? কিনি নাই মানে? তুমি আমার আফাওদা মনে করো না? ইয়েস ইয়েস। আচ্ছা, কথা বলো না কেন? আমার ঈদের কাপড় সব কেনাকাটা কমপ্লিট, খালি একটা বাকি। জান কি সেটা বলো আমাকে। ও তোমাকে বলা যাবে না। নিঃসন্দেহে বললো, আমি কাউকে করবো না। আরে ওসব মাইকে কইতে হয় না, মনে হয় ওটা ফ্যানটা তলে পারে, এটা তুমি জানো না? কি আনবার দেন? হয়, তাহলে জান এবার তোমার কেনাকাটা কত দূর? কেনাকাটা কত দূর মানে? আমি তো তোর জন্য বসে রয়েছি। ও আচ্ছা, তাই নাকি? তুমি আমার কি লাগবে যে তোমার আমি ঈদের শপিং করে দেবো? আমি তোর কি লাগি মানে? কেন জান, আমি এবারে কি অবরোধ করলাম? তুই বলে গেছিস আমি তোর কি লাগি। হয়, তুমি তো আমার গার্লফ্রেন্ড না, তুমি তো আমার এক্স গার্লফ্রেন্ড লাগো। আমার কি তোর বোকা সুদা মনে হয়? হয়, তুই আমার সাথে তুলনা করলি। চলো না, এটা মস্করা করলাম। তুই থাক তাহলে, তোর সাথে আমি ব্রেকআপ করলাম। আরে জান তুমি দেও না, আরে 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 জান, আরে জান তুমি দেও না। আরে না আমার কথা তো শোনো, দাও জান, দাও দাও জান, আমার কথাই ভুল হতে পারে, আমার কাজে ভুল নয়। আরে একবার তো কথা শুনো, দাও জান, দাও। আরে কালকে ঈদ, কালকে ঈদের দিন সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে, তাহলে আমার কি হবে? তুই তোর বউরে নিয়ে ঘুরিস কেনে? জান দরকারই না, তোমার নামে আমি তাজমহল লিখে দেবো, তবুও তুমি আমার হয়ে দাও। যা না আমি তোর হব না, তোর মধ্যে প্রতিপতির সাথে প্রেম করবে কিনা? কেন হরিমণি? পরিমাণে প্রেম করলে পরিমাণে লিখেন। ও আচ্ছা, তাই নাকি? হালাই মাদারি, তুই আমার ছোট করে গেলি। কি হলো, বন্ধুটা আসে না কেন? ঈদের সময় একসাথে ঘুরতে যাবো, বুঝলাম না বিষয়টা। কই ও আসে না কেন? হ্যাঁ বন্ধু, এই তো। এ বন্ধু, ঈদ মুবারক। কি বন্ধু, কুলাকুলি? ও বন্ধু, বন্ধু 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 বন্ধু, ঈদ মুবারক বন্ধু, ঈদ মুবারক। আহা, কুলাকুলি করতে দাও, ঈদের কুলাকুলি করতে দাও। ও বড় খেলো আর হলো না, মোবাইল অজ্ঞান হয়ে গেছে পিলারে গুতো খাই। এবার ঈদে কুলাকুলি করতে পারলাম না। আরে জান, এই দুদিন তোমার ফারকাশে কেমন লাগলো? এই তো ভালো, কিন্তু তোমার কেমন লাগলো? এই তো আমারও ভালো। তাহলে জান চলো, আমরা এত হাঁটাহাঁটি না করে, এত ভিড়ের মধ্যে হাঁটাহাঁটি না করে, তাহলে আমরা চলো এক জায়গায় বসি গা। হ্যাঁ জলদি চলো, কিন্তু জান আমার সার্ভিসে। কি চাবিছে? জান 1 নাম্বার সার্ভিসে। যাও, ব্যস্ত করে আসো গে, ততক্ষণ আমি অনিতায় বসতে লাগি গে। আচ্ছা ঠিক আছে। ব্যস্ত আসো। আর ভালো লাগে না, পার্ক আসে খালি বলে আমার করতে হয়। জান আমি আসতেছি, আর 2 মিনিট দেরি আরো। জান আমি আইছি। বসো কানে। নেও কি বলবো তাড়াতাড়ি বলো। এখন বলো, তোমার এই ফারকাশে অনুভূতিটা কি? তোমাকে এই পার্কে আমার আনতে কইতা কিটা? বলো না বিষয়টা। আর হ্যাঁ, আমার কোনো অনুভূতি নাই। কিন্তু জান, আমার তো অনুভূতি আছে। তাই? আরে ইয়ার, দেখছো এই পার্কে কোনো লোকজন নাই। হ্যাঁ জান দেখছো তো, আশেপাশে কোনো লোকজনই নাই। দেখছো এই পার্কে কোনো লোকজন নাই, হ্যাঁ। তার মানে কথা বুঝিতো কি? জান কি? এই পার্কে কোনো লোকজন নাই, আশেপাশে সব বন জঙ্গল, দেখছো? হ্যাঁ দেখছি তো। তাই জান, এই পার্ক সুন্দর হলেও এই ঈদের সময় সব কাজ আমাদের এখানে সারা যাবে। কি তার মানে? ও সরি, তুমি ঠিকই শুনতো। আচ্ছা তাই নাকি? আরে ইয়ার, তুমি ঠিকই শুনছো। তাই চলো, আমরা দুইজন কাজটা শুরু করি। আরে জান তুমি কি বলো এটা? আমাদের বাগান থাকতে ওই দেবো কেন? ও হ, আসো তো, আমার তো মনে ছিল না। আসো তাহলে, চলো চলো। জান, তোমার আমার বাগান কামানো দেখলে
লোকে খেতে ফেলায় পিছন মেরে দেবে, তখন পাবলিকের সামনে মুখ দেখাতে পারবো না। ব্যস্ত আসো। ও আচ্ছা তাই নাকি? হ্যাঁ এবার ব্যস্ত চলো, আমার আর সহ্য হচ্ছে না। ও আচ্ছা তাই নাকি? হয় কেউ দেখে না বলাই জলদি। ধপ, কি করিস? হুজুর কিছু না। হুজুর কি কিছু তো বললাম না আমি। তোরা এ ফারকে আসে অসভ্যতামি করো, আমি আসে বাধা দিলাম বলে, না হলে তো সবকিছু করে ফেলা তিনি। ও আচ্ছা তাই নাকি? তোরা মুসলিম জাতি, তোরা কেন এসব কাজ করবি? খালি এই পার্ক না, বাংলাদেশে প্রতিটা পার্কে এই ধরনের নষ্টামি হয়। খালি ঈদের দিন বলে না, বাংলাদেশে প্রতিটা দিন একই সময় কিন্তু কাটায়। তোদের মতো কুলাঙ্গারদের কারণে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, শুধু তোরা নষ্ট করতেছিস। তাই আমি চাই বাংলাদেশে প্রতিটা পার্কে প্রতিটা দিনই সতর্কবার্তা দিও, যাতে তার এই ধরনের নোংরামি যেন না হয়। তোরা আগে সমাজটা বজায় রাখার জন্য বড়দের সম্মান করা শেখ, তাহলে হয়তো এই সমস্যা ফুটতিস না। তোদের মতো কিছু লোকের কারণে সমাজে সবার বদনাম হচ্ছে। আমি চাই সমাজটা টিকে থাকুক, সমাজের সম্মানটা বজায় রাখুক। তাই আমি চাই তোদের কখনো যেন এই ধরনের অসভ্যতা আমি আমার চোখের সামনে না পড়ে। এ তোদের গায়ে ওটা কি? হুজুর কালা লাল শার্ট, কালা লাল শার্ট, তার মানে কথা টোকাই হয়, তার মানে কথা তোরা ঠিকঠাক করো। হ্যাঁ হুজুর আমি ঠিকঠাক করি। আমি তো বলি মাথার মধ্যে এত নষ্টামি কেন? কর্তা, আমি যেন কখনো তোদের দুইজনে পার্কের আশেপাশে যেন না দেখি। হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি কখনো এই পার্কের আশেপাশে এই সমস্ত নষ্টামি আর করবো না। ওকে, তাই হুজুর দয়া করে আমাকে বউ ব্যবসায়ী খাতারে মাপবেন না। কি বউ ব্যবসায়ী? ফাক, ফু। ও আচ্ছা তাই নাকি? আপনার কাছে শুধু আমার এটাই অনুরোধ। ঠিক আছে দাদা দাদা, মাপবো না দা, বউ ব্যবসায়ী খাতারে মাপবো না। দাঁড়ান গাইস, আগে দেন না ভিডিওটা কেমন ছিল? যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেন। নেক্সট কোন ধরনের কন্টেন্ট চান সেটা কমেন্টে বলুন। আর হ্যাঁ গাইস, ঈদটা ভালোভাবে কাটুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঈদের পরই দ্রুত ভিডিও দেওয়ার চেষ্টা করব, ধামাকা ভিডিও আসতে। তো সবাই পাশে থাকবেন। আর এই পর্যন্ত কি আর, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।